৬ সেপ্টেম্বর ১৯৬৫ শুরু হয়েছে ভারত-পাকিস্তান যুদ্ধ। তৎকালীন ভারতীয় সেনাপ্রধান ঘোষণা দিয়েছিলেন সেদিন বিকেলের মধ্যেই তিনি লাহোর দখল করবেন এবং লাহোর জিমখানায় বসে চা খাবেন। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। যখন পাকিস্তানি বাহিনীর অন্য ইউনিটগুলো ভারতীয় সেনাবাহিনী ঠেকাতে ব্যর্থ, তখনই আসে পূর্ববঙ্গ রেজিমেন্ট। তাদের সাহসী লড়াইয়ে রক্ষা পায় লাহোর। এই ইউনিটের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান। তার বীরত্বের জন্য পাকিস্তান সরকার তাকে দেয় হিলালি জুরাদ পদক। ঠিক ৬ বছর পর আবারও যুদ্ধের মুখোমুখি হয় পূর্ববঙ্গ রেজিমেন্ট। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। জিয়াউর রহমান তখন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার। ২৬শে মার্চ ভোরে তিনি চট্টগ্রামে নিজ সেনানায়ককে বন্দী করে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবুর নামে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। জিয়ার এই ঘোষণা ছিল জনমনে সাহস ও আশার বার্তা। মানুষ বুঝেছিল তারা একা নয়, সশস্ত্র বাহিনী তাদের পক্ষে লড়ছে। স্বাধীনতার পর জিয়াউর রহমান ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির অগ্রভাগে। সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ, ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, খালেদ মোশাররফের ব্যর্থ অভ্যুত্থান, তাহেরের ফাঁসি ও জিয়ার মৃত্যুর মতো ঘটনাগুলো একের পর এক তাকে ইতিহাসের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। তার বিরুদ্ধে কিছু বিতর্ক রয়ে গেছে আজও। প্রশ্ন ওঠে, জিয়া কি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন? জিয়া কি কর্নেল তাহেরকে বিশ্বাসঘাতকতা করেছিলেন? ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার সময় জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে। কেউ কেউ বলেন তিনি সুবিধাভোগী ছিলেন, কিন্তু প্রমাণ নেই যে তিনি হত্যার পরিকল্পনায় ছিলেন। এমনকি ঘটনার পর সেনা কর্মকর্তাদের বলেছিলেন, সংবিধান মেনে দায়িত্ব পালন করো। অন্যদিকে ৭ নভেম্বর জিয়ার মুক্তির পেছনে বড় ভূমিকা ছিল কর্নেল তাহের ও জাসদের। কিন্তু মুক্তির পর জিয়া কোণঠাসা করে দেন তাহেরকে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তাহেরকে আটক করে সামরিক আদালতের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়। জাসদের ভাষ্য অনুযায়ী এটি ছিল জিয়ার বিশ্বাসঘাতকতা। তবে সেনাবাহিনীর অভ্যন্তরীণ চাপে ও আরও একটি সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জিয়া এমন একটি সিদ্ধান্ত নেন বলে দাবি করেন জিয়ার ঘনিষ্ঠরা। এরপর ধীরে ধীরে রাষ্ট্র ক্ষমতায় উঠে আসেন জিয়াউর রহমান। ১৯৭৭ সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপর শুরু হয় তার রাজনৈতিক পুনর্গঠনের অভিযান। তিনি একদলীয় বাকশাল ব্যবস্থা বাতিল করে চালু করেন বহুদলীয় রাজনীতি। তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে আসার সুযোগ করে দেন, আবার জামায়াত সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতিতে ফিরিয়ে আনেন। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের রাজনীতি হবে এই মাটির উপর দাঁড়িয়ে, নট ইম্পোর্টেড। তার দর্শনের কেন্দ্র ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে ভাষা বা বংশ নয়, রাষ্ট্রভূমিই হবে পরিচয়ের ভিত্তি। তিনি চেয়েছিলেন পাহাড় সমতল, মুসলিম, হিন্দু, সাঁওতাল, চাকমা সবাই মিলেই হবে এক ও অভিন্ন পরিচয় বাংলাদেশি। অর্থনৈতিক দিকেও জিয়াউর রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি শ্রমশক্তি রপ্তানি, তৈরি পোশাক খাতের সূচনা, গ্রামীণ অর্থনীতির উন্নয়নের কথা বলেন। চট্টগ্রামে দেশ গার্মেন্টস প্রতিষ্ঠার মাধ্যমে তৈরি পোশাক রপ্তানি শিল্পে যাত্রা শুরু করে বাংলাদেশ। তবে বিতর্কও ছিল। তিনি যুদ্ধাপরাধীদের রাজনীতিতে ফিরিয়ে আনা, ইসলামপন্থীদের পুনর্বাসন, সংবিধানে আল্লাহর প্রতি বিশ্বাস সংযোজন, এসব নিয়ে রয়েছে রাজনৈতিক বিতর্ক। তাকে কেউ দেখেন মুক্তিযুদ্ধের বীর হিসেবে, কেউ আবার দেখেন মুক্তিযুদ্ধের বিরোধীদের মদতদাতা হিসেবে। তার মৃত্যু হয় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে। জিয়াউর রহমানের মৃত্যু আজও রহস্যে ঢাকা। বিএনপি দুইবার ক্ষমতায় এলেও তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি। তবুও একটি বিষয় নিয়ে প্রায় সকল ঐতিহাসিকই একমত, তিনি ছিলেন সৎ শাসক। নোভেল লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস দেয়ালে বলা হয়েছে, এই মানুষটি নিজের বা আত্মীয় স্বজনের জন্য কিছু করেননি। তিনি শুধু দেশ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, খাল খুঁড়তে চেয়েছিলেন, নদী ফেরাতে চেয়েছিলেন। আজও মানুষ মনে করে তিনি চেয়েছিলেন একটি অন্তর্ভুক্তিমূলক, আত্মনির্ভরশীল ও একীভূত বাংলাদেশ।